এটা দ্য লোকেশন, এটা একটা লোকেশন দিতে বলছে, তো আমি এরকম লোকেশন দিই একটা। সাপোজ এখানে আমি একটা ইউএসএ একটা লোকেশন দিয়ে দিই। সাপোজ আমি যদি এখানে ইউএসএ ইউএসএ স্টেট একটা লোকেশন নেই, ইউএসএ স্টেট অ্যাড্রেস দিয়ে দিই, একটা যে কোনো একটা অ্যাড্রেস আসবে। তো যেহেতু আমি এটা দেশের বাইরের জন্য করতে চাচ্ছি, সেই জন্য আমার এখান থেকে ইউএসএর একটা, হ্যাঁ এখানে জাস্ট এটা দিতে পারি। এখানে লিখবো যে ক্যালিফোর্নিয়া লিখে দিতে পারি, ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া 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 এখানে একটা জিপ কোড চেয়েছে। আমরা যদি এখানে যদি গুগলে যা লিখি যে ক্যালিফোর্নিয়া জিপ কোড, ক্যালিফোর্নিয়া, ও আচ্ছা। এখন আপাতত আমি চাচ্ছি না এখানে এটা দেওয়ার জন্য। কেন রিজনটা বলি, আমি যখন এখানে জিপ কোড দিব, কারণ আমার আইপিটা হচ্ছে হলো বাংলাদেশের, তো আমি যদি এখন এখানে বিদেশি অ্যাড্রেস দেই তখন আমার একটা প্রবলেম হতে পারে। তো আমি আপাতত বাংলাদেশের একটা অ্যাড্রেস দিয়ে দিই, ধানমন্ডি, সিটি হচ্ছে হলো ঢাকা, সিটি ঢাকা, জিপ কোড দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা আমাদের শেষ হলো, দেখেন অ্যাড্রেসটা হয়নি। ধানমন্ডি, তারপর হচ্ছে হলো ঢাকা, তারপর হচ্ছে জিপ কোড হচ্ছে 9। তো এখানে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এখানে লোকেশনে যদি ম্যাপে কি করব, ম্যাপে আমরা যেটা মাই পেজ ডাজ নট হ্যাভ লোকেশন, আমার এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার লোকেশন শো করবে না। তো আমি জাস্ট এখানে একটা লোকেশন দেওয়ার চেষ্টা করতেছি। তো তো এর পরের স্টেপ হচ্ছে আমরা যেটা রিলোড দেই, পেজটা যদি রিলোড দেই আমরা দেখতে পাবো যে আমাদের লোকেশন অ্যাড হয়েছে কিনা। এখানে স্টেপ 6 এসে পড়ছে, বুঝতে পারছেন স্টেপ 6 চলে এসেছে। এরপর স্টেপ আমাদের একটা লোকেশন নিয়ে নিছে। এরপর আসি আমরা ফোন নাম্বার বা ইমেল চেয়েছে, তো এটা ইমেলের জন্য আমরা যেটা করতে পারি, বিজনেস আওয়ারটা আমরা এডিট করে নিই আগে। এটা অলওয়েজ ওপেন থাকবে, অলওয়েজ ওপেন, সেভ ব্ল্যাকআউট সেভ, এখানে সেভ ব্ল্যাকআউটে দেখবেন। তারপরে আছে আমি এটা এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, বাট আবার তো ওয়েবসাইটের লিঙ্ক দিব না। তো ওয়েবসাইট আমার ক্রিয়েট করতে হবে ফার্স্টে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বা একটা ফোন নাম্বার। তো অ্যাকচুয়ালি এই ইনফরমেশনগুলো আপনার লাগবে, যে আপনার একটা ওয়েবসাইট দিতে হবে। একটা ওয়েবসাইটে যদি আমরা এখানে লোকেশন দিতে চাই সেক্ষেত্রে আমরা দিতে পারি, বাট হলো অ্যাকুরেট হবে না। তো আমরা যদি চাই তাহলে চলুন একটা ডোমেন ক্রিয়েট করে নিই অসামের উপরে। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা যেতে হবে এখানে যাওয়ার পর লিখবো যে blogspot.com। আমরা যদি এখানে যাই, আপনাদের এটাও দেখানো হয়ে যাক যে কিভাবে একটা ফ্রি ডোমেন করতে হয়, ওয়েবসাইট বানাতে হয় বা বানাতে হয়, এটা এখন দেখাবো না, বাট হলো এখন আমি চাচ্ছি যে একটি এখান থেকে আমার যেটা করতে হবে, তো আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে নিউ ব্লগস। এখানে আমরা নিউ ব্লগস এটার নাম দেব কি, এখানে টাইটেল দিব একটা, ট্রাভেল অসাম
এটা টাইটেল দিলাম ট্রাভেল অসাম, নেক্সট। তারপর এখন আমি এখানে দিব হলো ট্রাভেল অসাম দিয়ে দেখবো যে পাই কিনা, দেখেন এটা নাই, ঠিক আছে। তা ট্রাভেল অসাম টি শার্ট এটা যদি দেই এটা আমাদের মেবি অ্যাভেলেবেল, দিস ব্লক ইজ অ্যাভেলেবেল। দেখেন ট্রাভেল অসাম টি শার্ট দিয়ে যদি দেই তখন আমাদের এটা আসছে, তাহলে এটা সেভ দেব। এবার আমি এটা পরে কাজ করব, আমি এই সাইডটা পরে কাজ করব। এখন জাস্ট হলো আমি এটাকে ভিউ দিব, ভিউতে যাব। এটা আমার হলো দেখেন কিভাবে একটা ওয়েবসাইটের তৈরি করতে হয়। এটা আমি এটার কাজ ইন ফিউচারে চেষ্টা করব দেখানোর জন্য কিভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়। এখানে সুন্দর সুন্দর ওয়েবসাইট বানান যায়, এখান থেকে ফ্রিতে ই-কমার্স সাইট, ব্লগ সাইট, নিউজ সাইট, বিজনেস সাইট, এভরি সাইট, পোর্টফোলিও সাইট, সব সাইটে এটাতে বানানো যায়। তো এক সময় এটা দেখাবো। চলুন এখন আমরা চলে আসি, এখানে ওয়েবসাইটটা আমি দিয়ে দিই। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দেখেন এখানে আমাদের এটা আসছে, তো এটা আমাদের ইউর চেঞ্জ হ্যাভ সেভ, এটা সেভ হয়েছে। এবার আসি, আমাদের ওয়েবসাইট কিন্তু নিয়ে নিয়েছে। এবার আসি আমরা যেটা করতে পারি, একটা ইমেল ওয়াসাম দিয়ে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। তো আমার ক্রিয়েট করা নেই, তো যেহেতু এটা আমাদের প্রফেশনাল করতে হবে, আমাদের কয়টা স্টেপ হয়েছে চেক করে আসি। 8টা স্টেপ হয়েছে। যদি এখানে যদি আমি ইমেল দিই, আমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি আমি, ইমেল দিয়ে দিলে তো সুবিধা হচ্ছে এটাই। তো চলুন একটা ইমেল ক্রিয়েট করে নিচ্ছি আমি, এটার জন্য একটা ইমেল ক্রিয়েট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। যে তো এখানে আসলাম, এখানে আসার পরে আমি এখানে সাইন ইন দিব। সাইন ইন দেওয়ার পর এখানে আমি লিখবো এটার নামে। তো আমি ফুল কাজটা দেখাচ্ছি যে আমরা জানি যে আপনারা ইমেল ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট হলো এটার জন্য আমি একটা ইমেল ক্রিয়েট করব। আমি এটা ক্রিয়েট করব, এখানে যাব মাইসেলফ, এগুলা বলা লাগবে না আপনাদের, আশা করি আমি জটপট করে যাই। তো আমরা একটা ইমেল ক্রিয়েট করে ফেলেছি এই সময়। তো এখন যেটা করব, আমাদের জিমেলের এখানে যে জিমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসটা আছে, সেটাকে আমরা ওখানে বসাই দিব। এখানে যাব, এখান থেকে আমরা এই ইমেল অ্যাড্রেসটা নিব। ইমেল অ্যাড্রেসটা নিয়ে আমাদের এখানে আসার পর ইমেল অ্যাড্রেসে যে এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দিব। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখতেছেন এবং কি আমার এটা অনেক পার্ট হবে, কারণ আমি শুধু বিজনেস পেজের সাথে আপনাদের কিভাবে এটা করতে হয় সেটাও দেখাই দিব। তো আমার ইমেল অ্যাড হয়ে গেছে, আমি একটু রিলোড দিব। আমাদের স্টেপগুলো কয়টা বাকি আছে এটা দেখব। আমাদের স্টেপ বাই স্টেপ 9টা হয়ে গেছে। এখানে আমার ইমেল অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে মেসেজের অপশন আছে, এখন ফোন নাম্বারটা অ্যাড করতে বলতেছে। তো আবার আমরা এডিট করেছি, এটা এডিট আওয়ারে আমরা অলওয়েজ দিয়েছি। এটা আমাদের অন আওয়ার সিলেক্ট পার্মানেন্ট ক্লোজ, নট নো অ্যাভেলেবল, অলওয়েজ ওপেন, ঠিক আছে আমাদের এটা। এবার আসি পরের স্টেপগুলোতে। এখানে আমাদের ইন্টারলোকেশন দিয়েছি, বাট ইন্টারলোকেশন আমাদের তো দেখি এটা নেয় কিনা আমাদের। ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভ, এখানে সেভ দেখাচ্ছে। তো লোকেশনটা এখানে শো করতেছে না, বাট লোকেশন সেভ হয়েছে আশা করি। তো এর পরের স্টেপগুলো হচ্ছে আমাদের এখানে 9টা স্টেপ হয়েছে, তো আগেরই যেটা ছিল। তো চলুন এবার যেটা করা যায়, আমাদের পরবর্তী স্টেপে যেটা করতে পারি আমরা, এখানে দেখেন মোর অপশনের ভেতরে কিছু ভিডিওস আছে, ফটোস আছে, কমেন্ট আছে। এখানে আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে এডিট ট্যাবসে যাব।
এডিট ট্যাবসে যাওয়ার পর আমরা এখানে শপ নিয়ে চলে আসতে পারি। এখানে একটা সার্ভিস আনতে পারবো, প্লাস শপ আনতে পারবো। আর যদি আমরা কখনো লাইভ যদি দেখতে চাই তার পেজে, সেটা এখানে পারবো। তো আমাদের আর কি আছে দেখানো, অফার। আমরা অনেক সময় যদি অফার দিতে চাই সেটাও কিন্তু আমরা এখানে শো করতে পারবো। তো আমরা সবগুলো এখানে করে রাখলাম।